রাউজানের বিভিন্ন স্থানে এমন অনেক সড়ক রয়েছে যেখানে মাটির কারণে পিচ্ছিল হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাতে যে সকল মাটি বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয় সেই মাটির ট্রাক থেকে মাটি রাস্তায় পড়ে একেবারে পিচ্ছিল অবস্থা। আপনাদেরকে এই জায়গার দৃশ্যটি যদি একটু দেখাতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গার কি অবস্থা। বৃষ্টি হয়েছে কিছু সময় আগে, সেই বৃষ্টির কারণে এখানে সড়কের যেই পরিমাণ অবস্থা সৃষ্টি হয়েছে আপনারা নিজেরাও দেখুন। বিশেষ করে এই টার্নিংয়ে বা এই মোড়ে এখানে কিন্তু গাড়ি দ্রুত অবস্থা বা স্পিড থাকলে কিন্তু যেই কোনো মুহূর্তে পড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি কিন্তু একেবারে সম্পূর্ণ এই অংশটাই পরিপূর্ণ আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে অবস্থা খুব ভয়াবহ অবস্থা। আমি যদি আপনাদের একটু যেভাবে দেখাতে চাই তাহলে পুরোটাই কাদা অর্থাৎ মাটি আর বৃষ্টির কারণে পানিতে এই অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা রাউজানের আরেকটি স্থানে আছি, একই সড়ক রাউজান টু নোয়াপাড়া সেকশন সড়কে আছি। দেখতে পাচ্ছেন এই স্থানেও একই অবস্থা সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে পিচ্ছিল অবস্থা, সেই পিচ্ছিলের কারণে কিন্তু চারিপাশে একেবারে গাড়ি যাতায়াতে অনেকটাই বিপজ্জনক হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে কিন্তু এখানে কাদার কারণে একেবারে পিচ্ছিল একটি ভয়াবহ অবস্থা। গত কয়েকদিন ধরে অর্থাৎ বৃষ্টি শুরু হবার পর থেকেই রাউজানে এই সমস্যা চারিদিকে সৃষ্টি হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আমাদেরকে অনেকে বলেছেন যে তারা বাইক থেকে ছিটকে পড়েছে পিচ্ছিলের কারণে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি আসছে, বাইক আসছে, কিন্তু যেই কোনো মুহূর্তে কিন্তু এই যে পিচ্ছিলের কারণে কিন্তু হঠাৎ গাড়ি পরে দুর্ঘটনা ঘটতে পারে। যদিও বা ইতিমধ্যে অনেক জায়গায় বাইক থেকে শুধুমাত্র বাইক থেকে বিভিন্ন স্থানে গাড়ি পিচ্ছিলকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটেছে, যদিও বা ভয়াবহ কিছু হয়নি। কিন্তু এই যে বিষয়গুলো এগুলো আসলে প্রশাসন কোনোভাবে দায় এড়াতে পারে না। যারা মাটি ব্যবসা করছেন তারাও এর দায় এড়াতে পারে না।